কুনে খায়। হ্যাঁ কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। হ্যাঁ। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর নানা রং বেরঙের সুতো, রং বেরঙের সুতোর বান্ডিল। বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার শরীরে বাড়িতে কত সুতোর বান্ডিল। অনেক আমার সুতো। দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে, বললে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ, চ না দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি। সর্বনাশ। হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। এই আজকে আমার সময় নেই। একবার চ সই, একবার চ, একা একা ভালো লাগছে না, একবার চ। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল, বল তোল তোল। রাধা কি গরি গরি যমুনা গরি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। দাঁড়াও 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 দাঁড়াও, আই দেখো, আই দেখো, এইদিকে দেখো, যদি বাদ দিচ্ছে তাও বাদ। হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হ্যাঁ, হাত তো তুলছে না। না। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে, কি হলো, সুতোর পড়ে বান্ডিল। গেল। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। আমরা চুরি করে বসে আছি, পাপ, আমি তো অহংকার, লজ্জা, এগুলোকে দূরীভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে, প্রেম সে বলিয়ে সবাই মিলে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। আরে বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে তো মাখায়ো বর্ষণ কিশোরী। বৃন্দাবন সে হরি হরি সোনা কিশোরী। বৃন্দাবন যে তোমরা চলো বারসা নাকে ছড়ি। রস সে ভরলি রাধে রাধে। রাধে, রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনা জিক পানি লাগে। ও মিটি রস সে ভরলে রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনা জিক পানি লাগে। রাধা রানী কি জয় হো। মদন মোহনী কি জয় হো। গিরিধারী লাল কি জয় হো। ঘুম এসেছে কি। ভালো ভালো, খুব ভালো। আসেনি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নবদ্বীপে আবির্ভাব হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নবদ্বীপ মানে কটা দ্বীপ মা? হরে কৃষ্ণ। মায়েরা বলো, নবদ্বীপ মানে কটা দ্বীপ? ও ললিতার মা, 9টা দ্বীপে কি কি নাম? হয়ে গেল। অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে রাখবে। হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ। আর ওই নবদ্বীপে আবির্ভাব হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এবার দেখুন, আমার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কখন, মানে কৃষ্ণের জন্ম কখন? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের কন্যে, শুক্রের নাবাংশে, মঙ্গলের রাধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। এটা মনে থাকবে। হ্যাঁ, এটাও মনে থাকবেন। বেশ, এবার বলি, আপনারা যদি, আচ্ছা এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন হাত তুলুন তো। পুরীধাম, ধাই কিরিকিটি, হ্যাঁ বলেন না, ধাই কিরিকিটি। হ্যাঁ, যে বছর আষাঢ় মাস মল মাস হবে, ভালো করে তত্ত্বটা ধান দিন, যে বছর আষাঢ় মাস মল মাস হবে সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গরণ হয়। গরণ হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে 3টে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে 3টে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম মা? নীলগিরি পর্বতের পাদদেশে।
কোন তিনটে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। তিনটে নিম গাছকে খোঁজা হলো, তিনটে নিম গাছের তলায় পুজো করা হবে। আর তিনটে নিম গাছে বিষধর সর্প বেষ্টন করে থাকবে, বিষধর সাপ। ওই তিনটে নিম গাছের তলায় যে পুজো হবে, বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে, সোনার কোটার, রূপার কোটার, লোহার কোটার দাগ দিয়ে গাছ তিনটেকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সবারই কাঁধে কাঁধে তিনটে গাছ আসবে। তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিটা কি? যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো, চক্র, জগন্নাথ, পদ্ম, সুভদ্রা, নাগর, দাদা বলরাম। যে তিনটে মূর্তি তৈরি হয়ে গেল, প্রাণ প্রতিষ্ঠা কে করবে? প্রাণ প্রতিষ্ঠার ভালো নাম হচ্ছে বাবা নবকলেবর। কে করবে? খোঁজা হবে পুরী ধামে সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে, সব থেকে বয়স আর বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে, কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে বাবা। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরের প্রদীপ। সরকার থেকে সব লাইন কেটে দেবে। এই নিয়মটা কখন হয় বললাম? যে বছর আষাঢ় মাস, মল মাস। ওই বৃদ্ধ পান্না কোনো মন্ত্র বলবে না। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, তাদের কাছে করজোরে হাত পেতে দাঁড়াবেন, বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে পুরনো জগন্নাথ বলরাম সুভদ্রার কাছে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো, তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি মা, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মরে যাবে। এই নিয়মটা কখন হয় বললাম? যে বছর আষাঢ় মাস, মল মাস। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, নিতাই গৌর হরিব, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরিব, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌরী হরি বল, হরি বল, হরি বল, গৌরী হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌরী হরি বল, হরি বল, হরি বল, গৌরী হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌরী হরি বল, হরি বল, হরি বল, গৌরী হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌরী হরি বল, হরি বল, হরি বল, গৌরী হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, মায়েরা তত্ত্বটা দিন,
রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। বানর সেনা সুগ্রীব, সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দাও, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা। সুগ্রীবের দাদাকে বালি, বড় ভাই বালি হবে রাজা। তুমি কি করলে? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে। তাকিয়ে তাকিয়ে দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, মানুষ সেনা সহযোগিতা পাবে না। তুমি আড়াল থেকে কি করলে? বালিকে গোপনে বধ করলে। আর বালির ছেলে অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? প্রভু আমার পিতা তো কোনো অন্যায় করেনি, কেন মারলে? অঙ্গদ তোর পিতাকে মেরে আমি ভুল করেছি। বলো বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। মার 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 অঙ্গদকে মার। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতা যুগ। আমি সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। তোর জন্ম হবে ব্যাধ কুলে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতিয়া আমি লীলা অবসান করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাস যোগ লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে অধরে মুরুলি নিয়ে পা দোলাচ্ছিলেন। আর এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে। পাখি মনে করে কৃষ্ণের দিকে যেই তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা জলে পড়ে গেল বাবা। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র কথা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কি নাম বললাম মা? দারুণ ব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ। মায়েরা, যারা পুরীধাম দর্শন করেছেন, যেখানে ভোগ রন্ধন হয়, ভান্নর উপরে ভান্ন, তার উপরে ভান্ন চাপনা থাকে, তলায় আগুন জ্বালে ভোগ রন্ধন হয়ে যায়, হয় না মা? যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথা কাচিম বলে, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত কেন? কচ্ছপ কিন্তু ব্রাহ্মণ। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপকে মারতে নেই, কচ্ছপকে মারা মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? এর তত্ত্ব আস্বাদন করব। জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায়, জগন্নাথের মাসিটাকে এর তত্ত্ব আস্বাদন করব। আরো অনেক তত্ত্ব আছে, অনেক তত্ত্ব আছে। মন্দিরের চূড়ায় পতাকাটা প্রতিদিন পাল্টানো হয় না, হয় না মা? হ্যাঁ কি না? কেন পাল্টানো হয়? এর তত্ত্ব আস্বাদন করব। তাহলে কোন ভক্ত আজকে সেই লীলা নাম হচ্ছে জয় জগন্নাথ? কোন ভক্ত, কোন ভক্ত এই কাঠটাকে নিয়ে এলো? ভক্তটাকে জগন্নাথ ছাড়া বলি বলছে, ইন্দ্র তুমন নামে রাজা, অবন্তীন ঘোরে। ইন্দ্র দুবন, ইন্দ্র দুবন নামে রাজা, অবন্তী নগরে। ইন্দ্র দমন, ইন্দ্র দমন নামে রাজা, অবন্তী নগরে। ইন্দ্রদমন নামে এক অবন্তী নগরের রাজা ছিলেন। রাজা হলে কি হবে? তার লোভ ছিল না, লালসা ছিল না, তার দম্ভ ছিল না, অহংকার ছিল না। আচ্ছা মা, এই যে জোর করে কাউকে হরি বলানো যাবে? জোরে বলুন, যাবে? শ্মশানে যখন মরানি যায়, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। বলে না? কেন বলে? যতদিন বেঁচে ছিলে হরি বলেছি কিনা জানি না, আজকে তুমি শেষ। মরাটাকে প্রশ্ন করে বলো হরি, মরা তার বলতে পারে না,
পাশের লোক বলে দেয় হরি বল, তখন মরাটার মাথা দিকে তাকিয়ে দেখবেন একবার এদিক একবার ওদিক। আগেও বলিনি এখনো বলবো না, আগেও বলিনি এখনো বলবো। জোর করে কাউকে হরি বলানো যায় না। শ্মশানে যায় 20 থেকে 25 জন, আর শ্মশানে যে পৌঁছে যায় হয়ে যায় 120 জন। কি করে হলো? খাবার লোভে, কি খাবার লোভে? জল খাবার লোভে। এটা কোন গ্রন্থে লেখা আছে বাবা? কোন শাস্ত্রে লেখা আছে? তোমার বাবা মা মারা গেছে, তোমার মনে তো কত দুঃখ, কত জ্বালা, কত যন্ত্রণা, আর সেই দিনই তোমার পকেট থেকে 12,000 টাকা খরচা হবে জলের জন্য? কোন গ্রন্থে লেখা আছে? সমব্যথী হও, সমব্যথী হওয়ার চেষ্টা করো। কারণ যে মরছে তোমাকে শিক্ষা দিয়ে গেল, ওরে আমি মরছি, তোকে এইভাবে জ্বলে মরতে হবে, এইভাবে তোকেও জ্বলে মরতে হবে। তার আগে একটু ভালো কর্ম করো, আর ভালো কর্ম না করলে ভালো ফল পাবে কি করে? রাজা ইন্দ্রদম্ন সব সময় হরি ভজন করে, আর রানী গুন্ডিচা, ইন্দ্রদম্নের স্ত্রী রানী গুন্ডিচা বলছে, এই যে আমার স্বামী যদি সিংহাসনে বসে, ধনরত্ন পাবো না, রাসৈশ্বর্য পাবো না, হীরা জহরত মণিমাণিক কিচ্ছু পাবো না, যেমন করে হোক যে বাবু আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। এই জন্য স্বামীকে মিথ্যে কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুরি ঝুরি মিথ্যে কথা স্বামীদিকে বলে, বলে না? হ্যাঁ, বল। বলে না? সবাই বলে। এই যে শোনো, আমি একটা মিথ্যে কথা বলবো। কি বলবো? বলবো স্বামী, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে। এই মিথ্যে কথাটা যদি বলতে পারি, স্বামীর ভয় ধরে যাবে, বলবে না গুন্ডিচা আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। একটা মিথ্যে কথা বলে দেখি না, ওষুধে কাজ হয় কিনা। এই যে শুনছো, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। কথাটা শুনে রাজার দুঃখ হওয়া তো দূরের কথা, রাজা তখন হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, তুমি রাজা হয়ে সিংহাসনে না বসে তুমি কি করবে? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করব, হরি হরি বলবো। হো হো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বল। তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? এই যে আমি যদি তোমার স্বামী হয়ে হরি হরি করি, স্ত্রীর কর্তব্য কি? স্ত্রীর কর্তব্য কি? স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করে, সহধর্মিনীর কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে। হ্যাঁ, স্বামী যদি পূর্ব দিকে যায়, স্ত্রীরা যাবে পশ্চিম দিকে, যাবে না? হ্যাঁ, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। হো হো। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। শোনো, আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার করবে, রাজমুকুট পরবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজা চোখে জল। প্রভু, আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি তো রাজমুকুট চাই না। প্রভু, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। সিংহাসন চাই না, রত্নহার চাই না, রাজমুকুট চাই না। প্রভু, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। আমি কার সঙ্গ করলাম? আমার স্ত্রী কিনা বলছে আমাকে সিংহাসনে বসতে হবে। আমি করিতাম যদি এই সতের সঙ্গ,
আমায় রাত হরি ভালো আমি করতাম